শয়তান মানুষের উপর সর্বপ্রথম যে আক্রমণটা করে সেই আক্রমণটা হলো তার পোশাকের উপর আক্রমণ। মানুষকে সর্বপ্রথম তার পোশাক দিয়া শয়তান বিভ্রান্ত করে। দেখবেন অনেক নারী আছে, অনেক মানুষ আছে যারা কাপড় পরে, কাপড় পরার পরেও তাদেরকে মনে হয় উলঙ্গ, কাপড় পরার পরেও তাদেরকে মনে হয় কাপড়বিহীন। এমন ভাবে কাপড় পরে, পেটের দিক থেকে কোনো কাপড় নাই, নেটের মতো জালের মতো কাপড় পরে, যেই কাপড় পরার কারণে সে নিজেও জাহান্নামী হবে, অন্য আরো 10টা মানুষকেও জাহান্নামী করবে। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, মাহফিলের মধ্যে যে আমরা আসছি, মাহফিলের মধ্যে আমরা বসছি, মাহফিল থেকে আমাদের বাড়িতে কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না? নাকি মাহফিলের মধ্যে আসলাম, কিছুক্ষণ সময় এদিক সেদিক কাটাইলাম, মাহফিলের পাশে নিশ্চয়ই কোনো ছোটখাটো হইলেও মেলার মতো বসছে, নাকি বসে নাই? প্রত্যেকটা মাহফিলের মধ্যেই বসে, তো স্বাভাবিক আপনাদের মাহফিলের মধ্যেও বসছে। তো মাহফিলের আশপাশে যে মেলা আছে, এই মেলার মধ্যে কিছুক্ষণ ঘুরলাম, অথবা মাহফিলের প্যান্ডেলের মধ্যে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা বসলাম। মাহফিল থেকে বের হয়ে যখন বাড়িতে গেলাম, তখন আমরা কোনো কিছুই নিয়ে যাইতে পারলাম না। এটাতে আমাদের কোনো সফলতা নাই, এটাতে আমাদের কোনো সার্থকতা নাই। সার্থকতা হবে তখনই যখন মাহফিল শুইনা বাড়িতে কিছু নিয়ে যাইতে পারবো। আপনাদেরকে একটা মজার ঘটনা শোনায়। আপনারা কি খুব ক্লান্ত হয়ে গেছেন? খুব ঘুমে ধরে গেছে আপনাদের? খুব ঘুমে ধরলে কিন্তু পরে উল্টা পাল্টা হাত তুলে ফেলবো, পরে কিন্তু বিপদে পড়বেন। মাহফিলের মধ্যে যেই ঘটনাটা বলবো সেটা একটু পরে বলতেছি, হাত তোলার ঘটনাটা আগে বইলা নেই। হাত তোলার ঘটনা হলো, হুজুর ওয়াজ করতেছেন, দানের ওয়াজ। কে আছেন আপনাদের মধ্যে 50,000 টাকা আজকের মাহফিলের মধ্যে দান করবেন? কে আছেন আপনাদের মধ্যে আজকের মাহফিলের মধ্যে 5,000 টাকা দান করবেন? এক লোক বৈশা বৈশা ঘুমাইতেছিল। বৈশা বৈশা এক লোক কি করতেছিল? ঘুমাইতেছিল। হুজুর যে হঠাৎ করে বলছেন, যেই লোক 50,000 টাকা দিবেন সে আল্লাহর নাম লয় হাত তুলা দেখান। এই লোক হঠাৎ করে ঘুম থেকে উঠা, দুসবুসায়া ঘুম থেকে উঠছে, উঠে সে হাত তুলতেছে, আমি রাজি, আমি রাজি। সেই লোক তো ঘুমের কারণে আসলে বুঝেও নাই হুজুর কি বলছে না বলছে। তাইলে মাহফিলের মধ্যে ঘুমানো যাবে না পুরা কথা শুনতে হবে? যেই ঘটনাটা বলতে চাইতেছিলাম সেটা হইল, দাদা আর নাতিন। আপনাদের মধ্যে কেউ আছেন দাদা আর নাতিন একসাথে ওয়াজ শুনতে আসছেন? এরকম কেউ আছেন আপনাদের মধ্যে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাদাও আছে এনে, নাতিও আছে। ধরেন এরকম 2 দাদা নাতি, তারা মাহফিল শুনতে আসছে। মাহফিল শুনতে আসছে নদী পার হইয়া, নদীর ওই পারে দাদা নাতির বাড়ি, নদীর এই পারে মাহফিল হইতেছে। মাহফিল যেমন এখন ধরেন বাজে হইল গিয়া রাত্রের 11টা, 11:15। মাহফিল শেষ হইতে হইতে 12টা, 12:30। এই রাত্রের 12:30, 1টার সময় দাদা আর নাতি বাড়ির দিকে যাইতেছে। হুজুর মাহফিলের মধ্যে ওয়াজ করে দিছেন, পুরুষের জন্য সতর হইল নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত। নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গা খোলা যাবে? এই জায়গা খোলা যাবে না। হুজুর তো খুব ওয়াজ করছেন। ওয়াজ থেকে যখন বাড়ির দিকে যাইতেছে দাদা আর নাতি, মাঝখানে যে নদী পড়ছে, এই নদীর পারে আইসা দাদা দেখে নাতি দেখে কোনো নৌকা নাই। এখন নদী পার হবে কেমনে? সমস্যা। শীতকালে তো এমনিই নদীর পানি কম থাকে। দাদা সে করলো কি, লুঙ্গির যেটা আসছিল এটাতে লিংটি মেরে ফেললো। লিংটি মারা বুঝেন না? লিংটি মারা, কাঁচা দেয়, যে কাঁচা দেয়, দাদায় লিংটি মেরে ফেললো। নাতি কয়, হাই হাই দাদা, আপনি এটা কি করতেছেন? কিছুক্ষণ আগে না হুজুর এত ওয়াজ করলো সতর খোলা যাবে না, আর আপনি লিংটি মারা এখন নদী পার হইতে চাইতেছেন? আপনি হুজুরের আমল কি, বয়ানের উপরে কি আমল করতেছেন? দাদা তখন নাতিরে কয়, হাই রে নাতি,
30 বছর 40 বছর ধরে আমি ওয়াজ শুনতেছি, নদীর এই পারের ওয়াজ কোন সময় আমি নদীর ওই পারে নিয়ে যাই নাই, আর তুই একদিন ওয়াজ শুন নাই নদীর এই পারের ওয়াজ ওই পারে নিয়ে যাইতে চাস, তোর মতো বড় নির্বোধ আর কে হইতে পারে? আচ্ছা কোন তো দেখি, এখানে নির্বোধ দাদা না নির্বোধ নাতি? দাদাই এনে নির্বোধ না? তাহলে আমাদের ওয়াজগুলা এগুলা নদীর ওই পারে নিতে হবে না নদীর এই পারে রেখে যাইতে হবে? নদীর ওই পারে নিয়ে যেতে হবে না ভাই? এই জন্য আমাদের ওয়াজগুলা আমলের নিয়তে শোনা চাই, আমাদের ওয়াজগুলা নিজের জীবনে বাস্তবায়ন করার নিয়তে শোনা চাই। আজকের আলোচনাটা আমি আপনাদের 2টা প্রশ্নের মাধ্যমে শুরু করতে চাই। কয়টা প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন, বলেন দেখি আমাদের সৃষ্টিকর্তা কে? আওয়াজ দিয়া আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, এটা কারো কারো জন্য একটু কঠিন হয়ে যেতে পারে এই প্রশ্নটা। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করছেন কেউ বলতে পারবেন? মাশাআল্লাহ, আমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি, তারা আমার গোলামি করবে, আমি মালিকের ইবাদত করবে, এই জন্য সৃষ্টি করেছি। সুতরাং আল্লাহর গোলামি যেই কাজের মাধ্যমে হয়, আল্লাহর ইবাদত যেই কাজের মাধ্যমে হয়, ওই কাজ আমাদের করতে হবে কি হবে না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ এই আয়াতের মধ্যে 2টা জাতির কথা বললেন, একটা হলো জিন জাতি, আরেকটা হলো মানুষ জাতি। মানুষ জাতি তো আমরাই, জিন, এই জিন জাতিরে আমরা দেখছি কখনো? জিন যে আছে এটা আমরা বিশ্বাস করি কি করি না? এই যে আমরা বিশ্বাস করি, এটা আমরা কিভাবে বিশ্বাস করি? জিন জাতি বলতে যে কোনো একটা জাতি আছে, এটা আমরা কেন বিশ্বাস করি? কারণ আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন জিন জাতি বলে একটা জাতি আছে, জিন বলে একটা সম্প্রদায় আছে। বড় চমৎকার এক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিন এর মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে দাওয়াতের কাজ করে মক্কায় ফিরতেছিলেন। তায়েফের মধ্যে নবী অত্যন্ত নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন। নবীজি দাওয়াত দিতে তায়েফে গিয়েছেন, তার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করা হয়। যেই নবীকে আল্লাহ এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, যেই নবীকে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে সারা জাহানের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। সেই নবীর দেহ থেকে তায়েফের মানুষগুলো রক্ত ঝরাইছে। নবীজি তায়েফ থেকে মনে কষ্ট নিয়ে মক্কার দিকে ফিরতেছেন। পথিমধ্যে এক জায়গায় ফজরের নামাজের সময় হয়ে গেছে।
ফজরের নামাজের ওয়াক্ত যখন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করতে লাগলেন। ঘটনাক্রমে কয়েকজন জিন নবীজির পাশ দিয়ে যাচ্ছিল। এই জিনেদের কাহিনী হলো, কোরআন নাজিল হওয়ার আগে এরা আসমানের উপর উঠতে পারত। আসমানের উপর উঠে এরা ফেরেশতাদের কথাবার্তাগুলো আসমান থেকে শুনে আসতো। সূরা জিন এর মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া আন্না লামাসনাস সামাআ ফাওয়াজাদনাহা মুলিআত হারাসান শাদীদান ওয়া শুহুবা ওয়া আন্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিস-সামা। আমরা আগে তো আসমানের কাছে যেতে পারতাম, আসমানে যে আমরা ফেরেশতাদের কথাবার্তাগুলা শুনতে পারতাম, কিন্তু এখন কি হলো, আমরা আসমানের ধারের কাছেও যাইতে পারি না। আসমানকে ফেরেশতারা পুরাপুরি ভাবে সিকিউরিটি দিয়া ফেলছে। আসমানের কাছে গেলেই উল্কা পিণ্ড নিক্ষেপ করে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ব্যাপার কি, কি কারণে এমনটা ঘটলো? তারা ঘুরতে লাগলো, এর কারণ অনুসন্ধান করতে লাগলো। ঘুরতে 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 এক জায়গায় এসে তারা দেখতে পেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াচ্ছেন। নবীজি নামাজ শেষ করে সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পর এই ফেরেশতারা নবীজির সাথে কথা বলল। নবীজি এই ফেরেশতাদেরকে দাওয়াত দিলেন। এই ফেরেশতারা নবীজির দাওয়াত পেয়ে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে সবগুলা জিন আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। আরো জোরে সুবহানাল্লাহ। আমাদের নবী, তিনি কি শুধু মানুষেরই নবী, না তামাম আলমের জন্য নবী? তামাম আলমের জন্য নবী হলেন আমাদের নবী। প্রিয় ভাইরা আমার, এই নবীকে আল্লাহ পাঠাইছেন মানব জাতির নবী হিসাবে, জিন জাতির নবী হিসাবে, সবার নবী হিসাবে আল্লাহ এই নবীকে দুনিয়াতে পাঠাইছেন। তো আল্লাহ তাআলা এই মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন ইবাদতের উদ্দেশ্যে। কিন্তু আমরা আমাদের জীবনে সব সময় সার্বক্ষণিক ইবাদত করি না মাঝে মধ্যে আমাদের দ্বারা গুনাহ হয়? আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না? আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, সব বনু আদম সবার ভুল হয়, সবার পাপ হয়, কিন্তু পাপ কর্মওয়ালাদের মধ্যে সর্বোত্তম, সর্বোন্নত, আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো ওই মানুষগুলা যারা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। আমরা কি তওবা করার জন্য রাজি আছি ভাই? এই দুনিয়াতে আমাদের যে আদি পিতা, সর্বপ্রথম মানুষ, তার নাম কি ছিল বলতে হবে? সর্বপ্রথম মানুষের নাম কি ছিল? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর প্রথম কিছুদিন তারে দুনিয়ায় রাখছিলেন না জান্নাতে রাখছিলেন? প্রথম কিছুদিন উনাকে এবং আমাদের মা হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাতে রাখছিলেন। আল্লাহ তাআলা বাবা আদম এবং মা হাওয়া তাদের দুইজনকে জান্নাতের মধ্যে রেখেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে বলে দিলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম এবং হাওয়া, তোমাদের দুইজনকে আমি সৃষ্টি করলাম, তোমরা
তোমরা দুইজন জান্নাতের মধ্যে থাকতে থাকো, জান্নাতের মধ্যে যেখান থেকে ইচ্ছা ওখান থেকে খাবার খাও, জান্নাতের আপেল গাছ থেকে খাইবা খাও, জান্নাতের কমলা গাছ থেকে খাইবা খাও, জান্নাতের মালটা গাছ থেকে খাইবা খাও। তোমাদের কোনো নিষেধ নাই, কোনো বিধি নিষেধ নাই। তবে তোমাদেরকে একটা গাছের ব্যাপারে বলে দিলাম, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা একটা গাছের কথা বলে দিলাম, এই একটা গাছের কাছেও তোমরা যাইবা না। কিন্তু আদম এবং হাওয়া তাদের দুইজনকে আল্লাহ যেই আদেশটা দিয়েছিলেন ওই আদেশটা তারা মানতে পারছেন নাকি তারা ভুল করে ফেলছেন? শয়তানের কুমন্ত্রণায়, শয়তানের প্ররোচনায় তারা এই ভুল করে ফেলেছেন। শয়তান তাদের নিকট আসলো, তাদের নিকট শয়তান আসার পর শয়তান তাদেরকে বলতে লাগলো, হে আদম এবং হাওয়া, আল্লাহ তোমাদেরকে এতদিন পর্যন্ত যে এই গাছের ফল খেতে নিষেধ করেছে, এর কারণ হলো তোমরা প্রথম প্রথম জান্নাতের মধ্যে আসছো, তোমাদের দেহটা এই ফল খাওয়ার উপযুক্ত হয় নাই, তোমাদের দেহটা জান্নাতের খাবার খাওয়ার উপযুক্ত ছিল না। এই কারণে মালিক আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছিলেন। এখন তো অনেক দিন তোমরা জান্নাতের মধ্যে থাকছো, তোমরা এখন এই জান্নাতের ফল খাও, তোমাদের কোনো সমস্যা হবে না। আদম এবং হাওয়া জান্নাতের সেই ফল খেলেন। জান্নাতের সেই ফল খাওয়ার সাথে সাথে তাদের পরনের মধ্যে যে কাপড় ছিল, তাদের পরনে জান্নাতি যেই পোশাক ছিল, সেই পোশাকটা সাথে সাথে আল্লাহ খুলে দিলেন। শয়তান মানুষের উপর সর্বপ্রথম যে আক্রমণটা করে সেই আক্রমণটা হলো তার পোশাকের উপর আক্রমণ। মানুষকে সর্বপ্রথম তার পোশাক দিয়া শয়তান বিভ্রান্ত করে। দেখবেন অনেক নারী আছে, অনেক মানুষ আছে যারা কাপড় পরে, কাপড় পরার পরেও তাদেরকে মনে হয় উলঙ্গ, কাপড় পরার পরেও তাদেরকে মনে হয় কাপড়বিহীন। এমন ভাবে কাপড় পরে, পেটের দিক থেকে কোনো কাপড় নাই, নেটের মতো জালের মতো কাপড় পরে, যেই কাপড় পরার কারণে সে নিজেও জাহান্নামী হবে, অন্য আরো 10টা মানুষকেও জাহান্নামী করবে। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, শয়তানের প্রথম আক্রমণটাই হলো এই পোশাকের উপর। এই জন্য একজন মুসলমানের, একজন মুমিনের সর্বপ্রথম দায়িত্ব, সর্বপ্রথম কর্তব্য হলো নিজের সতর ঠিক রাখা, নিজের মা বোনকে পর্দার মধ্যে রাখা। কোন মা বোন যদি পর্দার মধ্যে না থাকে, একজন মহিলার কারণে, একজন বেপর্দা মহিলার কারণে কম পক্ষে 3 জন মানুষ জাহান্নামী হবে। কয়জন মানুষ? কয়জন মানুষ? 3 জন মানুষ। একজন হলো এই মহিলার বাবা, 2 নাম্বার এই মহিলার স্বামী, 3 নাম্বার এই মহিলার সন্তান। যদি মেয়ে পর্দা না করে, মেয়ে যদি বেপর্দা চলে, আর বাবা যদি এই মেয়েকে নিষেধ না করে, বাবা যদি এই মেয়েকে বেপর্দায় থাকা থেকে বারণ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাবাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন। কথা ঠিক না ঠিক? কোন বউ যদি পর্দা না করে, কোন স্ত্রী যদি পর্দার মধ্যে না থাকে, এই স্ত্রী বেপর্দা থাকার কারণে আল্লাহ স্বামীকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। কোন মা যদি পর্দায় না থাকে, কোন ব্যক্তির মা যদি বেপর্দা ঘুরে, তার সন্তানের দায়িত্ব হলো এই মাকে পর্দার মধ্যে আনার সর্বোচ্চ চেষ্টা করা। স্ত্রী যদি বেপর্দা থাকে, স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীকে সর্বদা পর্দার ব্যাপারে উৎসাহিত করা। আরে ভাই, স্বামীর কথা কি বলবো, আজকাল তো এমন একটা ফ্যাশন হয়ে গেছে, আপনাদের গ্রামের অবস্থা কি আল্লাহ জানে। আশা করতেছি আপনাদের গ্রামের মধ্যে কোনো বেপর্দা নারী নাই। আমার এই চিন্তা, আমার এই কল্পনা ঠিক তো ইচ্ছা করি?
আপনাদের এই এলাকায় তো কোনো বেপরদা নারী নাই, কি বলেন? বেপরদা নারী নাই তো? ইনশাআল্লাহ আছে। আপনাদের এই এলাকাতেও বেপরদা নারী আছে? বেপরদা নারী যদি আমাদের এলাকায় থেকে থাকে, একজন স্বামীর দায়িত্ব হলো এই স্ত্রীকে পর্দার মধ্যে রাখা। ফ্যাশন তো এমন হয়ে গেছে, কে কার বউরে বেশি সাজায়া গুজায়া মানুষের সামনে পেশ করতে পারে, মানুষের সামনে প্রকাশ করতে পারে যে আমার বউটা এত সুন্দর, দেখো দেখো, আরেকজনে বলে না আমার বউটা তার চাইতে সুন্দর। এই ধরনের একটা প্রতিযোগিতা, এই ধরনের একটা খারাপই আমাদের সমাজের মধ্যে আছে না নাই? ভাই, আপনার বউয়ের কারণে কিন্তু আপনার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনার মেয়ের কারণে কিন্তু আপনার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনার বোনের কারণে কিন্তু আপনার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য আপনার আমার দায়িত্ব হলো আমার মেয়েকে পর্দাশীল বানানো, আমার বউকে পর্দাশীল বানানো, আমার মাকে, আমার বোনকে, তাদেরকে পর্দাশীল বানানো। এটা একজন পুরুষ হিসাবে আমার দায়িত্ব, আমার জিম্মাদারি। আমি যদি এই দায়িত্ব পুরা না করি, আল্লাহর কাছে আমার ধরপাকড়ের শিকার হতে হবে, আল্লাহর কাছে আমার আযাব ভোগ করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য সর্বপ্রথম যেই মানুষটা ছিলেন, সর্বপ্রথম মানুষটাকেই শয়তান ধোঁকা দিল। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা দুনিয়াতে আসলেন। ওনারা দুনিয়ার মধ্যে আসলেন। দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা তাদের সন্তান দিতে লাগলেন। আদম এবং হাওয়া, তাদের ঘরে এক জোড়া করে সন্তান হইতো। সন্তান হইতো কয়জন কয়জন করে? যমজ বাচ্চা বলি না আমরা, যমজ বাচ্চা। যমজ বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, একসাথে হইতো একটা ছেলে একটা মেয়ে, আবার একটা ছেলে একটা মেয়ে, আবার একটা ছেলে একটা মেয়ে। এইভাবে আদম আলাইহিস সালামের সন্তানগুলা হইতো। আদম আলাইহিস সালামের দুই ছেলে, একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিল কাবিল। এই যে দুইজন মানুষ, হাবিল এবং কাবিল, তারা দুইজন পরস্পরের মধ্যে এই নারী ঘটিত বিষয় নিয়েই তারা মারামারিতে লিপ্ত হলো। এই দেখেন, নারীদেরকে নিয়ে মারামারি দুনিয়ার প্রথম থেকেই শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে এই ঘটনাটা বিস্তারিত ভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইয ক্বারবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইউতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল এবং কাবিল, তারা দুইজন একে অপরের সাথে লড়াইয়ে লিপ্ত হলো, যুদ্ধে লিপ্ত হলো। হাবিল তিনি ছিলেন নিরপরাধ, কাবিল সে হলো হত্যাকারী। কাবিল সে নিয়ম ছিল তখন কাবিল বিবাহ করবে হাবিলের সাথে, যে মেয়েটা জন্ম নিয়েছে তাকে, আর হাবিল বিবাহ করবে কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে তাকে। কিন্তু কাবিল বলতে লাগলো, হাবিলের যেই বোনটা আছে এই বোনটা দেখতে সুশ্রী না, হাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে আমি তাকে বিয়ে করব না, বরং আমি আমার সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে তাকে বিয়ে করব। এই বিয়ে করাটা এটা তখনকার শরীয়তে ছিল হারাম। এটা তখনকার শরীয়তে কি ছিল? হারাম ছিল। কিন্তু কাবিল বলতে লাগলো আমি এটাই করব, আমি আমার আপন বোনকে বিয়ে করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা দুইজন এক কাজ করো, তোমরা আল্লাহর ওয়াস্তে কুরবানি পেশ করো। যার কুরবানিটা আল্লাহ কবুল করবেন সে ব্যক্তি সঠিক পথের অনুসারী, যার কুরবানিটা আল্লাহ কবুল করবেন সেই ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। তখন হাবিল এবং কাবিল তারা তাদের কুরবানির বস্তু পেশ করলো।
তখনকার সময়ে বর্তমান সময়ের মতো কুরবানির প্রাণী জবাইয়ের নিয়ম ছিল না। কুরবানির পদ্ধতি ছিল সকলেই তার নিজ নিজ কুরবানির জিনিস একটা মাঠের মধ্যে ফেলে রাখত। আসমান থেকে আগুন আসতো, আগুন এসে যার কুরবানির জিনিসটাকে জ্বালিয়ে দিত, যার কুরবানির জিনিসটাকে পুড়িয়ে দিত। বোঝা যাইতো ওই ব্যক্তির কুরবানিটাই আল্লাহ কবুল করেছেন। হাবিল এবং কাবিল তারা দুইজন তাদের কুরবানির জিনিস একটা ময়দানের মধ্যে রাখলো। হাবিল সে একটা উৎকৃষ্ট দুম্বা রাখলো, আর কাবিল সে রাখলো তার ক্ষেতের কিছু ধান, তার ক্ষেতের কিছু চাষবাসের বস্তু সে ময়দানের মধ্যে রেখে দিল। কিছুক্ষণ পর আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আগুন আসলো। আসমান থেকে আগুন আসার পর সেই আগুন হাবিলের যেই দুম্বাটা ছিল এই দুম্বাটাকে জ্বালায়া দিল। হাবিলের যেই প্রাণীটা ছিল সেই প্রাণীটাকে জ্বালায়া দিল। কথা বুঝে থাকলে বলেন, তাহলে কার কুরবানিটা আল্লাহ কবুল করলেন? জোরে বলতে হবে, কার কুরবানি আল্লাহ কবুল করলেন? হাবিলের কুরবানি কবুল করলেন। কিন্তু কাবিল বেটা, তার কি এটা সহ্য হইব? কোন দেখি এটা তার সহ্য হইব? কারণ সে তো তখন প্রেমের সাগরে হাবুডুবু খাইতেছে। আমাদের সমাজের মধ্যে দেখেন না, অনেক যুবক পোলা মাইয়ারা আছে, যখন প্রেম প্রীতি করে, আপনারা তো মুরব্বী মানুষ, আপনাদের কাছে কি কইতেছি, আবার আপনারা বেয়াদবি নেন কিনা? বললে বেয়াদবি নেবেন আপনারা? সমাজের বাস্তবতা এটা না আমাদের? যখন প্রেম প্রীতি করে, কি করে না করে কোনো তাল থাকে না, কোনো ঠিক থাকে না। তো প্রেমের সাগরে যে হাবুডুবু খায় তার তো আর দুনিয়ার কোনো খেয়াল থাকে না, দুনিয়ার দিকে তার কোনো খুশি থাকে না। তখন এই কাবিল সে বলল, আমি এটা মানি না, আমি এটা মানি না, আমি এই মেয়েকে, আমার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে আমি বিয়ে করব, আমি এটা ছাড়া আর কিছুই মানি না। এই কাবিল সে এই কাজ করতে লাগলো। তখন হাবিল বলল, ভাই আমার, আল্লাহ আমাদেরকে যেই ফয়সালা করে দিয়েছেন সেই ফয়সালায় আমরা চলেন, মেনে নেই। আল্লাহ তো আমাদের ফয়সালা হিসাবে আমার কুরবানিটা কবুল করে নিলেন, তাহলে কেন আপনি আল্লাহর ফয়সালা মানবেন না? তখন কাবিল বললেন, না আমি মানি না, তোমাকে মাইরা হইলেও, তোমাকে হত্যা কইরা হইলেও আমি এই মেয়েকে বিয়ে করব। তখন কাবিল সে তার ভাই হাবিলকে এক পর্যায়ে হত্যাই করে ফেলল। কাবিল সে তার ভাই হাবিলকে যখন হত্যা করে ফেলল, হত্যা করার পরে এই কাবিল সে তার ভাই হাবিলকে কি করবে এটা বুঝতে পারতেছিল না। কারণ দুনিয়াতে এর আগে কোনো মানুষ মারা যায় নাই। এর আগে দুনিয়াতে কোনো মানুষ মারা গেছে? ওনারাই প্রথম মানুষ না দুনিয়ার? ওনারাই হলেন দুনিয়ার প্রথম মানুষ। তো এই লাশ, হাবিলের লাশ কি করবে? কাবিল এটা বুঝতে পারতেছিল না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি করলেন? আসমান থেকে দুইটা কাক পাঠায়া দিলেন। একটা জীবিত কাক, ওই কাকের পায়ের মধ্যে, তার থাবার মধ্যে আরেকটা মৃত কাক। এই কাকটা আইসা, এই জীবিত কাকটা তার পা দিয়া, ঠোঁট দিয়া মাটি সরায়া, বালু সরায়া এই বালুর নিচে ওই মরা কাকটাকে দাফন করে দিল। এই কাবিল তখন বুঝতে পারলো মৃতদেহগুলাকে, লাশগুলাকে এমনই করতে হয়, মাটি সরায়া তাকে কবরের নিচে দাফন করতে হয়, মাটির নিচে দাফন করতে হয়। তখন কাবিল এই কাজটাই করলো, তার ভাইয়ের লাশটাকে মাটির নিচে দাফন করে দিল। মোহতারাম হাজিরিন, এই ঘটনার দ্বারা আমি আপনাদেরকে যা বুঝাইতে চাইতেছি সেটা হলো, দুনিয়ার শুরু থেকে মানুষের মধ্যে গুনার কাজ করা, পাপ কাজ করা, এটা আছে না নাই? এটা আছে। দুনিয়ার মানুষ শুরু লগ্ন থেকেই বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে গুনার কাজ করেছে। হযরত আদম আলাইহিস সালাম উনি একটা ভুল করেছিলেন জান্নাতে, তার সন্তান হাবিল কাবিল তারা এমন
এমন হত্যাকাণ্ডের মধ্যে লিপ্ত হয়েছে। এই যে গুনাহের কাজগুলা, এই গুনাহের কাজগুলা থেকে তওবা করার পদ্ধতি, আল্লাহর কাছে মাফ চাওয়ার পদ্ধতি আল্লাহ আমাদেরকে বলে দিছেন কি দিছেন না? আল্লাহ তাআলা এই মাফ চাওয়ার পদ্ধতিও আমাদেরকে বলে দিছেন। একজন ব্যক্তি যখন গুনাহ করবে, গুনাহ করার পর ওই ব্যক্তির মাফ চাওয়াটা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা হইল অত্যন্ত জরুরি বিষয়। মুহতারাম হাজিরিন, এই গুনাহ করার পর আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য তিনটা বিষয় জরুরি, তিনটা শর্ত লাগবে। তিনটা শর্ত যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে ওই ব্যক্তির তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। তিনটা শর্তের এক নাম্বার হলো, ইতিপূর্বে যত গুনাহ হয়েছে সমস্ত গুনার জন্য লজ্জিত হতে হবে কার কাছে? আর একটু জোরে, কার কাছে? আল্লাহর কাছে গুনার জন্য লজ্জিত হইতে হবে। তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদের সামনে শোনাই। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তি জীবনে কোনো নেক কাজ করে নাই, কোনো ভালো কাজ করে নাই। সে শুধু পাপের সাগরে হাবুডুবু খেয়েছে। এমন কোন পাপ কাজ নাই যে এই পাপ কাজটা সেই ব্যক্তি করে নাই। ঘটনাক্রমে একদিন তার মৃত্যুর সময় কাছায় আসলো। মারা যাওয়ার আগে সে তার সন্তানদেরকে ডাকাইলো, হে আমার সন্তানরা, আমি তো কোনো নেক আমল দুনিয়াতে করতে পারি নাই, দুনিয়াতে কোনো ভালো কাজ আমি করি নাই। কোন মুখ নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হব? আল্লাহর কাছে যাওয়ার মতো কোনো আমল তো আমার কাছে নাই। তখন তার সন্তানদেরকে সে বলল, আমি যখন মারা যাব তখন আমাকে তোমরা কবর দিবা না, আমাকে তোমরা মাটির নিচে দাফন করবা না, বরং আমার লাশটাকে তোমরা আগুন দিয়া পুড়াইয়া দিবা। কি দিয়া পুড়াইয়া দিবে? আগুন দিয়া পুড়াইয়া দিবা। আগুন দিয়া পোড়ানোর পর যেই কয়লাগুলা হবে, এই কয়লাগুলোকে তোমরা ভালো করে পিষবা, পিষতে 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 একবারে রুই বানায়া ফেলবা, একবারে বালু বালু করে ফেলবা। যখন এই কয়লাগুলো একেবারে পেশা হয়ে যাবে, তখন এই কয়লাগুলোর কিছু অংশ তোমরা নদীর মধ্যে উড়াইয়া দিবা, আর বাকি কিছু অংশ তোমরা পাহাড় পর্বতে ছড়াইয়া দিবা। যখন তার মৃত্যু হলো, তার সন্তানরা ঠিক এই কাজটাই করলো। তার মৃত্যুর মুহূর্তে, সে মারা যাওয়ার পর তার যেই কয়লাগুলা ছিল সেগুলা পিষে অর্ধেক কয়লা নদীর মধ্যে, সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো, আর অর্ধেক কয়লা পাহাড় পর্বতের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো। যখন সে আল্লাহর দরবারে উত্থাপিত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পাহাড়কে আদেশ দিলেন, বাতাসকে আদেশ দিলেন, হে বাতাস, পাহাড় পর্বতের মধ্যে যেই ছাইগুলা ছড়ায়া ছিটায়া আছে, এই সবগুলো ছাইকে তোমরা একত্রিত করো। সমুদ্রের পানির মধ্যে যেই ছাইগুলা ছড়ায়া ছিটায়া আছে, আল্লাহ সমুদ্রের পানিকে বললেন, হে সমুদ্রের পানি, তোমরা সব ছাইগুলোকে আমার নিকট একত্রিত করো। যখন সবগুলা ছাই একত্রিত হয়ে গেল, তখন আল্লাহ এই ছাইকে আদেশ দিলেন, এই ছাইগুলো আবার পরিপূর্ণ মানুষে পরিণত হয়ে গেল। ঘটনা এখানে শেষ না, এখানে শেষ না। এই লোকটা যখন নতুন করে মানুষে পরিণত হলো, আল্লাহ এই ব্যক্তিকে বলল, হে আমার বান্দা, কি কারণে তুমি এমন একটা কাজ করলা? তোমার লাশটাকে কেন তুমি পুড়াইয়া দিতে বললা? তখন সে বলতে লাগলো, আল্লাহ, জীবনে তো কোনো ভালো কাজ করি নাই, জীবনে তো কোনো নেক আমল করতে পারি নাই। এখন আপনার ভয় আমার মনের মধ্যে
না জানি আপনার সামনে উপস্থিত হইলে আপনি কি আযাব দেন, আপনি কি শাস্তি দেন জানা তো নাই। আপনার ভয়ে আমি এমনটা আদেশ দিছি, এমনটা করতে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমার যেই বান্দারা আমার ভয়ে এই কাজটা করেছে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আমার এই বান্দার সব গুনাহকে মাফ করে দিলাম। তাহলে বান্দাকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আল্লাহ তার বান্দাকে অনেক অনেক ভালোবাসেন। আপনারা কি খুব বিরক্ত হয়ে যেতেছেন? খুব বিরক্ত হয়ে যেতেছেন? তাহলে একটু তাকবীর বলতে হবে। একটু তাকবীর বললে তাহলে মনটা চাঙ্গা হবে, তাহলে আমাদের শরীরটা চাঙ্গা হয়ে যাবে। একটু সবাই সমস্বরে তাকবীরের ধ্বনি উচ্চারণ করে বলি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জানো। প্রিয় ভাইরা আমার, আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। ঘটনা শুনতে তো মজাই লাগে, কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা ফি বানু ইসরাঈল, কানা ফি বানি ইসরাঈল রাজুলুন ক্বাতালা 99 রাজুলা। বনি ইসরাইলের মধ্যে এক লোক ছিল, ওই লোক একটা দুইটা তিনটা না, বরং সে 99টা খুন করেছিল। কয়টা খুন? কয়টা খুন? 99টা খুন সেই লোক করেছিল। 99টা খুন করার পর তার মনের মধ্যে এই চিন্তা আসলো, হাই হাই কি করলাম, এতদিন পর্যন্ত খালি পাপ কাজ করলাম, খালি গুনার কাজ করলাম, এখন আমি আল্লাহর কাছে কিভাবে মাফ চাইব, আল্লাহর কাছ থেকে কিভাবে মাফ নিব। গেল এক ব্যক্তির কাছে, এক পাদ্রীর কাছে। ওই পাদ্রীর কাছে যাওয়ার পর ওই পাদ্রীকে বলতে লাগলো, আমি যে এত গুনাহ করছি, আমার গুনাহ কি মাফ হবে কিনা? তখন ওই পাদ্রী বলতে লাগলো, না না না, তুমি এত গুনাহ করছো, তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন না। তখন সেই ব্যক্তি রাগান্বিত হয়ে বলতে লাগলো, যেহেতু আল্লাহ আমার এই 99টা খুনের গুনাহ মাফ করবেনই না, তাহলে আর সংখ্যা বেজুর রেখা লাভ কি? 99টা খুন যেহেতু আল্লাহ মাফ করবেই না, তাহলে আর সংখ্যা বেজুর রেখা কোনো লাভ আছে নাকি? তাহলে 100 পুরাই করে ফেলাই। তখন এই যে পাদ্রীটা ছিল, যার কাছে সে জিজ্ঞাসা করতে গেছে, তারে হত্যা করা, সে কয়টা হত্যা পুরা করলো? এখন 100 হত্যা পুরা করে ফেললো। কিন্তু তার ভেতরে আল্লাহর ভয় কাজ করতেছিল। আল্লাহর ভয় কাজ করার কারণে সেই ব্যক্তি বারবার অস্থির অস্থির, কি করবে কি করবে। তখন ওই ব্যক্তি আরো একজন আল্লাহওয়ালাকে খুঁজতে লাগলো, আরো একজন আল্লাহওয়ালার কাছে গেল। যাওয়ার পর সে বলতে লাগলো, আমি কি তওবা করলে আল্লাহ মাফ করবেন কিনা? তখন ওই ব্যক্তি বলল, হ্যাঁ অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করবেন, কেন করবেন না? তখন আল্লাহ তাকে মাফ করবেন এই কথা বলার পর তাকে বলল, আল্লাহ তোমাকে মাফ করবেন, কিন্তু একটা শর্ত আছে। সেই শর্তটা হলো, তুমি যে এলাকার মধ্যে আছো ওই এলাকা থেকে হিজরত করে তোমার চলে যেতে হবে। ওই এলাকা থেকে বের হয়ে তোমার চলে যেতে হবে। ওই এলাকাতে তুমি থাকতে পারবে না। ওই এলাকার মানুষেরা গুনায় লিপ্ত, গুনায় নিমজ্জিত, এই জন্য তুমি অন্য এলাকায় চলে যাও। তখন সে তার বাড়ি থেকে বের হলো। তার বাড়ি থেকে বের হওয়ার পর সে 1 পা 2 পা করে যাচ্ছে, যাইতে 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 রাস্তার মধ্যে হঠাৎ করে তার মৃত্যু এসে গেল। হঠাৎ করে তার মৃত্যু আসার পর
আযাবের ফেরেশতারাও আসলো, রহমতের ফেরেশতারাও আসলো। আযাবের ফেরেশতারা বলে, এই লোক সারা জীবন গুনার কাজ করছে, যেহেতু এই লোক সারা জীবন গুনার কাজ করছে, তাহলে তাকে আমরা জাহান্নাম দিব। রহমতের ফেরেশতারা বলতে লাগলো, না না, সে নেক কাজ করার ইচ্ছায় বাড়ি থেকে বের হইছিল। এই যে আমরা মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসছি, মাহফিলের প্যান্ডেলের মধ্যে আমরা নেক কাজ করতে আসছি না গুনার কাজ করতে আসছি? আরো জোরে, কি কাজ করতে আসছি? নেকির কাজ করতে আমরা আসছি। শুনেন, এই নেকির কাজ করা অবস্থায় যদি আমাদের মৃত্যু আইসা যায়, এই ঘটনার সাথে মিলায়া দেখেন আমাদের ফলাফলটা তাইলে কি হবে। তখন ফেরেশতারা পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেল, এই লোক কি জান্নাতি হবে না এই লোক জাহান্নামী হবে, পরস্পরের মধ্যে তারা ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই দলের ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা জমিন মাপ দেও, এই লোকের দেহটা নেককার লোকদের এলাকার বেশি কাছাকাছি নাকি বদকার লোকদের এলাকার বেশি কাছাকাছি। যদি তার দেহটা নেককার লোকদের এলাকার কাছাকাছি থাকে তাহলে সে হবে জান্নাতি, আর তার দেহটা যদি ওই বদকার লোকদের এলাকার কাছাকাছি থাকে তাহলে সে কি হবে? সে কি হবে? জাহান্নামী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা ফেরেশতাদেরকে জানায়া দিলেন। ফেরেশতাদেরকে জানায়া দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে বললেন, হে মাটি, নেককার লোকদের এলাকা তুমি এই মৃত ব্যক্তির কাছাকাছি হয়ে যাও, আর হে গুনাহগারদের এলাকা তুমি এই নেককার লোকের এই ব্যক্তির থেকে দূরে চলে যাও। আল্লাহ জমিনকে আদেশ দিলেন, আল্লাহ মাটিকে আদেশ দিলেন যে নেককার লোকদের এলাকাটা যেন কাছাকাছি হয়ে যায় আর বদকার লোকদের এলাকাটা যেন দূরে হয়ে যায়। মূলত এই লোকের দেহটা ওই বদকার লোকদের এলাকারই কাছাকাছি ছিল, কিন্তু আল্লাহর আদেশ দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচাবেন, এই জন্য তার দেহটা নেককার লোকদের এলাকার কাছাকাছি চলে গেল। ওই ফেরেশতারা যখন মাপ দিল, মাপ দিয়া দেখতে পেল তার দেহটা নেককার লোকদের এলাকার কাছাকাছি। রহমতের ফেরেশতারা এই ব্যক্তির দেহটাকে কোলে করে জান্নাতের মধ্যে দাখিল করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা এই যে মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসছি, আল্লাহ না করুক এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে যদি আমাদের মৃত্যু আইসা যায়, এই মসজিদের সামনে আমাদের যদি ইন্তেকাল হয়ে যায়, আমাদের যদি মৃত্যু এসে যায়, তাহলে আমরা যেহেতু একটা নেক কাজের মধ্যে আছি, নেক মানুষদের পরিবেশে আসছি, মসজিদের পরিবেশের মধ্যে আসছি, তাহলে আমরাও বলতে পারি যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন না জাহান্নাম? আর আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামে হতে চাই? আমরা সবাই জান্নাতি হইতে চাই। এই জন্য ভাই, জান্নাতি হওয়ার জন্য আমাদেরকে জান্নাতের আমল করতে হবে না জাহান্নামের আমল করতে হবে? জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য একটা আমল হলো আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখা। জান্নাতে যাওয়ার জন্য একটা আমল হলো গিয়ে কি আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি অনেক নামাজি মানুষ, তুমি হজ করছো কয়েকবার, উমরা করছো অনেকবার, বছরের মধ্যে তুমি রমজানের রোজা ছাড়ো না, প্রত্যেক বছর তুমি হিসাব কইরা কইরা যাকাত দাও, কিন্তু তুমি আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখো না। তুমি তোমার বাবার খবর নেও না, তুমি তোমার মায়ের খবর নেও না, তুমি তোমার বোনের খবর নেও না, তোমার আত্মীয় স্বজনের খবর নেও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে যদি দাগও বানায়া ফেলাও,
যত বড় ইবাদতকারী তুমি হও না কেন, আল্লাহর নবী বলেন তুমি কখনোই জান্নাতে যেতে পারবে না। কথা ঠিক না ঠিক? এই জন্য আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, আত্মীয়দের সাথে মিলেমিশে থাকা, এটা হলো জান্নাতে যাওয়ার মতো একটা আমল। আরে ভাই, আত্মীয়তার কথা কি বলবো, আল্লাহর নবী তো বলেন নিজের প্রতিবেশী যারা আছে, আত্মীয় না, প্রতিবেশী, সাধারণ প্রতিবেশী, এই প্রতিবেশীও যদি আমার কারণে কষ্ট পায়, আমার কারণে যদি আমার প্রতিবেশী দুঃখ পায়, প্রতিবেশীর জমির আইল আমি দৈনিক কাটি। এরকম মানুষ সমাজে আছে না নাই? আরেকজনের জমি আমি রাত্রে যায়া কোদাল মাইরা আইল কেটে ফেলাই, তার জমি আমি দখল করে ফেলাই। আমার ক্ষমতার কারণে, আমার বাহাদুরির কারণে আমি আমার প্রতিবেশীকে কষ্ট দেই। আল্লাহর নবী বলেন তুমি যা কিছুই হও না কেন, তুমি কখনোই জান্নাতি হইতে পারবে না, আল্লাহর দুজক তোমার জন্য নির্ধারিত। কথা ঠিক না বেঠে? এই জন্য ভাই, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে, নিজের প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশী যেন আমার মাধ্যমে কষ্ট না পায়, আমার মাধ্যমে আমার বাড়ির আশপাশের লোকেরা যেন কষ্ট না পায়। এটা হলো একজন মুমিনের পরিপূর্ণ দায়িত্ব, একজন মুমিনের পরিপূর্ণ জিম্মাদারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ মুসলমান হলো ওই ব্যক্তি, পূর্ণাঙ্গ মুমিন হলো ওই ব্যক্তি, যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অন্য মানুষেরা নিরাপদ থাকে। আমি আমার হাত দিয়ে অন্যকে কষ্ট দেই, আমি আমার মুখ দিয়ে অন্যকে কষ্ট দেই, তাহলে কি আমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো? আমি পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারবো না। আমি মানুষকে এমন এমন কথা বলি, আমার মুখ থেকে যেন বিষ বের হয়, আমার মুখ থেকে কথা না, যেন আমার মুখ থেকে বিষ বের হয়। এমন মানুষ সমাজের মধ্যে আছে না? একবার কথা কইলে মনে হয় যে বছরের মধ্যে যদি এর সাথে আর কথা না হইতো, আমার 4-5 বছরে যদি এর সাথে আর দেখা না হইতো। এই ধরনের মানুষ সমাজের মধ্যে অনেক আছে। এই জন্য ভাই, আমার মুখ দ্বারা অন্য কেউ যেন কষ্ট না পায়, আমার হাত দ্বারা অন্য কেউ যেন কষ্ট না পায়, আমি যেন একজন পূর্ণাঙ্গ মুসলমান হতে পারি, আমি যেন একজন পূর্ণাঙ্গ মুমিন হতে পারি, এটার জন্য আমার চেষ্টা করতে হবে, এটার জন্য আমার মেহনত করতে হবে। প্রিয় ভাইরা আমার, আর নইলে আল্লাহর কাছে কিন্তু আমার ধরপাকড়ের শিকার হয়ে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু শয্যায় শায়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু উম্মতের জন্য সবচেয়ে বড় কষ্ট। আজকে আমার বাবা মারা যায়, এই বাবা মারা যাওয়া আমার জন্য অনেক কষ্টের ব্যাপার। আমার মা মারা যায়, এটা আমার জন্য অনেক কষ্টের ব্যাপার। আমার আগে আপনাদের এলাকার কৃতি সন্তান মুফতি খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম, উনি বয়ান করলেন বাবার মৃত্যু কষ্ট সম্পর্কে। এটা অনেক কষ্টের ব্যাপার। মা মারা যাওয়া এটা অনেক কষ্টের ব্যাপার। নিজের স্ত্রী মারা যাওয়া, সন্তান মারা যাওয়া, এটা অনেক কষ্টের ব্যাপার। একজন মানুষের সন্তান যদি মারা যায়, যে ব্যক্তির সন্তান মারা যায়, এই ব্যক্তির যে এটা কত কষ্টের বিষয়। একজন বাবার কাঁধে সবচাইতে ভারী হলো তার সন্তানের লাশ। তার সন্তানের লাশ একজন বাবার কাছে সবচাইতে কষ্টের। কিন্তু এই সব কষ্টকে যদি আপনি এক পাল্লায় রাখেন, এই উম্মতের জন্য সবচাইতে বেশি কষ্ট হলো নবীর মৃত্যু, নবীর ইন্তেকাল। নবীর ইন্তেকালের কারণে উম্মতের মধ্যে পাগল পাড়া অবস্থা তৈরি হয়ে যায়। হযরত উমর, তিনি নবীর মৃত্যুর পর তরবারি হাতে নিয়ে বাইর হয়ে পড়ছেন। যে ব্যক্তি বলবে নবী মারা গেছে, নবী দুনিয়াতে নাই, আমি উমর ওই ব্যক্তির কাল্লা উড়াইয়া দিব, ওই ব্যক্তিকে আমি মেরে ফেলবো যেই ব্যক্তি বলবে যে নবী দুনিয়াতে নাই। নবীর মৃত্যু, নবীর ইন্তেকাল উম্মতের জন্য এতটা কষ্টের, এতটা দুঃখের। এই নবী যখন মৃত্যু শয্যায় শায়িত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় ওনার মৃত্যু যন্ত্রণা হয়েছে, যেটাকে আমরা সাকরাতুল মাউত বলি, মৃত্যুর যন্ত্রণা।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের মৃত্যুর আগে কারো যদি মৃত্যু যন্ত্রণা হইতো, আমি ভাবতাম এই লোকটা খারাপ মানুষ, এই লোক নেককার মানুষ না, এই কারণে হয়তো তার মৃত্যু যন্ত্রণা আমি দেখলাম, তখন আমার মন থেকে এই চিন্তা দূরীভূত হয়ে গেছে। কারণ রাসূল তো সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ভালো মানুষ, এরপরেও তার যে মৃত্যু যন্ত্রণা হয়েছে, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 14 বা 15 দিন মৃত্যু যন্ত্রণায় কাতর ছিলেন। সর্বপ্রথম তার মাথা ব্যথার রোগ শুরু হয়, মাথা ব্যথা। একটা জানাজার নামাজ পড়তে রাসূল গেলেন, জানাজার নামাজ থেকে রাসূল ফিরতেছেন, প্রতিমধ্যে রাসূলের মাথা ব্যথা শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে আসার পর কয়েকদিন পর্যন্ত তিনি অসুস্থ। এক পর্যায়ে রাসূলের শরীরের মধ্যে জ্বর উঠে পড়ল। রাসূলের দুইটা রোগ তখন একত্রিত হলো, এক হইল মাথা ব্যথা আর এক হইল জ্বর। এই দুইটা রোগ রাসূলের একত্রিত হয়ে গেল, একসাথে দুইটা রোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রাস করে ফেলল। এক পর্যায়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড তীব্র মাথা ব্যথায় তিনি লিপ্ত হয়ে গেলেন, মাথা ব্যথায় আক্রান্ত হয়ে গেলেন, তখন তিনি তার স্ত্রীদেরকে বললেন, আমার মাথার মধ্যে তোমরা ঠান্ডা পানি ঢালো, আমি হয়তো একটু কষ্ট থেকে পরিত্রাণ পাবো, একটু হয়তো আমার কষ্ট লাঘব হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথার মধ্যে ঠান্ডা পানি ঢালা হলো, তিনি কিছুটা আরাম অনুভব করলেন। মৃত্যুর দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিল একটা পাত্র, এই পাত্রর মধ্যে পানি, এই পানির মধ্যে তিনি একবার হাত দেন, আরেকবার এই হাত দিয়া তিনি মুখটাকে মুছেন, একবার পানির মধ্যে হাত দেন, ওই হাত দিয়া তিনি তার মুখটাকে মুছেন। এইভাবে করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ সময় অতিবাহিত করলেন। অনেক সময় পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্টের অবস্থা বিরাজমান ছিল, কিন্তু এই সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধীনস্থ মানুষ যারা, আত্মীয় স্বজন যারা, তাদের ব্যাপারে তিনি নসিহত করলেন, এই তোমাদের যত কষ্টই হোক, তোমাদের যত খারাপ অবস্থায় আসুক, তোমরা তোমাদের মাতৃজাতি, মায়ের জাতি, নারী জাতি, তাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবে না। তোমরা তোমাদের অধীনস্থ যারা, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবা না, তাদের সাথে সদা সর্বদা তোমরা ভালো ব্যবহার করবা। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই আজকের যে আলোচনাটা, এই আলোচনা থেকে আমরা কয়েকটা শিক্ষা নিয়ে যাই। এক নম্বর শিক্ষা হলো, মানুষ মাত্র আমাদের গুনাহ হইতে পারে, মানুষ মাত্র আমাদের মাধ্যমে বিভিন্ন রকমের পাপাচার হইতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব হলো আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। আমরা সবাই আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই আমরা একবার তওবা পাঠ করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একবার ইস্তেগফার পাঠ করবে, ওই ব্যক্তির গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ তার গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তেগফার করার সাথে সাথে তার সব গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাই, আমরা আল্লাহর মাফ চাই কি চাই না? আমরা আল্লাহর মাফ চাই, আল্লাহর ক্ষমা আমরা চাই। এই জন্য আল্লাহর কাছে আমাদের মাফ চাইতে হবে, আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদের আজকের এখানে আসা, এখানের বসা, এখানে এই দীর্ঘক্ষণ যাবত আপনারা ওয়াজ শুনতেছেন, ওয়াজ শুনতে শুনতে এখন আপনারা অনেক ক্লান্ত হয়ে গেছেন, রাত্র 12টা হয়ে গেছে, আপনাদের অনেকের হয়তো ঘুম পাইছে। এই জন্য আপনাদের কাছে আমার সর্বশেষ এই কয়েকটা কথাই থাকবে। গুনাহ যখন হয়ে যাবে তখন আমরা তওবা করব,
দুই নাম্বার হলো আত্মীয় স্বজনের সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্ক আমরা ঠিক রাখবো। এই দুইটা কথা আমরা মানতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। এখন এই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, সবাই দুরূদ শরীফ পড়তে থাকি।